ও যদি একবার আমার সাথে চিট করে, এরপরে কি ওকে আমার বিশ্বাস করা উচিত? মানে কাইন্ড অফ এটা কি আমার জন্য সেফ হবে? এই প্রশ্নটাও না কখনো এক বাক্যে হ্যাঁ বা না হয় না। প্রথমত এই জিনিসটা এরকম, উনি যদি আপনাকে একবার চিট করেন, আপনিও ফিরবেন কি ফিরবেন না, প্রথমত আপনাকে এই সিদ্ধান্তটা নিতে হবে। এটা খুবই জরুরি। কারণ একটা জিনিস দেখেন, উনি একবার হয়তো একটা চিটিং এ গিয়েছেন এবং ডাবল টাইমিং হয়তো সে করে ফেলেছে এবং আপনি কি করলেন? আচ্ছা ঠিক আছে, উনি আপনাকে মানালো, আপনিও ফেরত গেলেন। বাট আপনি উনাকে আর কোনোদিন বিশ্বাস করতে পারেন না। আপনি আর উনাকে সম্মান করতে পারেন না। আপনি কাইন্ড অফ উনার লাইফে পুলিশ হয়ে গিয়েছেন। যদিও আপনাদের এখনো বিয়ে হয়নি, বাট স্টিল আপনি কাইন্ড অফ পুলিশের মতো উনার মোবাইল চেক করছেন, সবকিছু চেক করছেন এবং আপনার অলওয়েজ মনে হচ্ছে ও যেহেতু একবার ডাবল টাইমিং করেছে, ও হয়তো আবার করবে, বা আপনার মনে হচ্ছে আমিও কিছু একটা করে ফেলি, ওকেও ওভাবে আমাকে কষ্ট দিতে হবে। তার মানে জিনিসটা কি, হয়তো মানুষটা ডাবল টাইমিং করার পরে ফেরত এসেছে, বাট আপনি ফেরত আসতে পারেননি। আপনি এখনো একটা সার্কেলের ভিতরে ঘুরে যাচ্ছেন এবং আপনি কষ্ট পাচ্ছেন, ওনাকে কষ্ট দিচ্ছেন। এবং এর পরবর্তীতে আরেকটা জিনিস, যে হয়তো আপনার পার্টনার আপনাকে বাদে এর আগেও ডাবল টাইমিং করেছে। আপনাকে আপনার ফ্রেন্ডরা বলেছে, বাট আপনি এটা শুনতে চাননি, আপনি এটা বিশ্বাস করেন নাই। আপনার অসম্ভব ট্রাস্ট বা অস্বাভাবিক একটা আত্মবিশ্বাস ছিল যে না, ও এটা করতে পারে না। কারণ এরকম সিনারিও অনেক পাই, যেখানে বলে যে ও আসলে এর আগেও করেছে, কিন্তু আমি কখনো শুনতে চাইনি বা বিশ্বাস করিনি। পরবর্তীতে আসলে সবগুলো একসাথে এসেছে যখন ও আমাকে ছেড়ে চলে গিয়েছে। সো এই জিনিসটা খুব জরুরি রিয়ালাইজ করা, যে ১ম পয়েন্ট, আপনি কি আসলে ওনাকে অ্যাকসেপ্ট করতে পারছেন? নাকি আপনি ভাবছেন, মুখে বলছেন যে আচ্ছা আমি অ্যাকসেপ্ট করছি, বা আপনি নিজেকে বোঝানোর চেষ্টা করছেন, বাট ইমোশনালি আপনি ওনাকে অ্যাকসেপ্ট করেনই নি।